নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল মে জুন 2025 ধনু রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। আগামী 3 মাস এপ্রিল মে জুন 2025 ধনু রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আগামী প্রায় 90 দিন সৌরমণ্ডলে গ্রহদের গোচরগত যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত তা নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মে জুন 2025 আগামী এই 3 মাসে একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। এপ্রিল মাসের শুরুর আগেই 29 মার্চ 2025 শনিদেব গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। ওই দিন থেকে শনি ঢাইয়ার প্রভাব আপনাদের রাশির ওপর আরম্ভ হবে। রাশির অধিপতি বৃহস্পতি গোচরে 14 মে 2025 ষষ্ঠ ভাব থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18 মে রাহু গোচরে রাশির তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে প্রবেশ করবে। সাথে সাথে ওই দিনই কেতু গোচরে রাশির ভাগ্য ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। প্রথমে রাশির অধিপতি বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতিকে গোচরে বর্তমানে ষষ্ঠ ভাবে বহুদিন থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে 14 মের আগে পর্যন্ত ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় ধনু রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, পরিশ্রম অধিক মাত্রায় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, একটা মিশ্র প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যাচ্ছে। 14 মে বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবে। যারা নতুন কোনো উদ্যোগ বা ব্যবসা এই সময় আরম্ভ করতে চাইছেন তাদের জন্য অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে। ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। দূর স্থানে যাত্রার সুযোগ আসতে দেখা যাবে। ধার্মিক বিষয়ে এই সময় জাতকের মধ্যে রুচি বৃদ্ধি পেতে দেখা যাবে। সমাজে মান যশ প্রতিষ্ঠা যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে এই সময় জাতকের পদপ্রাপ্তিও হতে দেখা যেতে পারে। ওভারঅল বলা যেতে পারে 14 মে 2025 রাশির অধিপতির যে গোচর হতে চলেছে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শুক্র আপনাদের রাশি সাপেক্ষে একাধারে ষষ্ঠ ভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাব আই ভাবেরও অধিপতি। শুক্রকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই পুরো মে মাস পর্যন্ত উচ্চস্থ হয়ে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র গোচরে উচ্চস্থ হয়ে রাশির চতুর্থ ভাবে এই অবস্থান হবার কারণে ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 1 জুন শুক্র গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের উপর, তার স্বরাশি তুলা রাশির উপর। আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে আগামী 3 মাস শুক্রের যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে। বুধ আপনাদের রাশি সাপেক্ষে একাধারে সপ্তম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাবেরও অধিপতি। বুধকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই 7 মের আগে পর্যন্ত রাশির চতুর্থ ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ এখানে গোচরে নিচস্থ হলেও
উচ্চস্থ শুক্রের সাথে যুতি হবার কারণে নিজভঙ্গ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে 7ই মের আগে পর্যন্ত বুধ চতুর্থ ভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির দশম ভাব কর্মভাবের উপর, তার স্বরাশি কন্যা রাশির উপর। ব্যবসায়িক ক্ষেত্র কর্মক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। 7ই মে বুধ গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। 7ই মে থেকে 23শে মের আগে পর্যন্ত বুধকে গোচরে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাবে। বুধের এই সময় দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আই ভাবের উপর। ইনকামের সোর্স যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে, সাথে সাথে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকেও একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। 23শে মে বুধ গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। বুধ রাশির সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাব সাপেক্ষে বুধকে গোচরে দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে 23শে মে থেকে। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় জাতকের নিজের ভুলের কারণে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ওভারঅল বলা যেতে পারে 23শে মের আগে পর্যন্ত বুধের দ্বারাও যথেষ্ট অনুকূল প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। রবিকে গোচরে রাশির চতুর্থ ভাবে এপ্রিল মাসের শুরু থেকে 13ই এপ্রিল পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবি ভাগ্য ভাবের অধিপতি, চতুর্থ ভাবে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে 13ই এপ্রিল পর্যন্ত। এই সময় রবি রাহুর সাথে যুতি করবে, গ্রহণ দোষ তৈরি হবে। সুতরাং 13ই এপ্রিল পর্যন্ত রবির মাধ্যমে বিশেষ অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে না। তবে 14ই এপ্রিল রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং এই সময় রবি উচ্চস্থ হবে। 14ই এপ্রিল থেকে 14ই মের আগে পর্যন্ত রবিকে পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাবে। যারা বিদ্যার্থী তাদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 14ই মে রবি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাচ্ছে। ঋণ সংক্রান্ত বিষয়ে যাদের কোনো সমস্যা চলছে এই সময় তা থেকে উদ্ধারের কোনো সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে। 14ই জুন রবি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। এই সময় দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে কিছু মত পার্থক্য আসতে দেখা যেতে পারে। সুতরাং 14ই জুনের আগে পর্যন্ত, এদিকে 13ই এপ্রিলের পর থেকে 14ই জুনের আগে পর্যন্ত যে সময়কাল রবির দ্বারা গোচরে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার মাধ্যমে যথেষ্ট অনুকূল প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। শনিদেবকে গোচরে 29শে মার্চ 2025 রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। 29শে মার্চ থেকেই আপনাদের রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব শুরু হতে দেখা যাবে। জন্মছকে শনি যদি দুর্বল থাকে বা যাদের বর্তমানে দশা অন্তর্দশা অনুকূল নয়, সেই সকল ক্ষেত্রে শনির এই ঢাইয়ার কারণে মানসিক সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। ভূমি বাহন প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বাদ বিবাদ না আসে খেয়াল রাখা উচিত। এই সময় জাতকের মধ্যে ক্রোধ জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আর জাতকের এই ক্রোধ ও জেদের কারণে এই সময় নিশ্চিত কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কিছুটা আপস ডাউন আসতে দেখা যাবার সম্ভাবনা, যার কারণে এই সময় শনি গ্রহের প্রতিকার করা উচিত। অন্তত এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা, এবং শনি গ্রহের দ্রব্য এই সময় যদি দান করা যায় তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 18ই মের আগে পর্যন্ত
রাহুকে গোচরে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুকে দীর্ঘদিন ধরেই রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কেতুকে গোচরে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং 18ই মে আগে পর্যন্ত ধনু রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের এই সময় পরিবারে যেমন কিছু কিছু ক্ষেত্রে বাদ বিবাদ আসতে দেখা যাচ্ছে, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অনেক ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে, গোপন শত্রুদের দ্বারা এই সময় সমস্যা আসতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে। 18ই মে রাহু গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। বিগত দিনে যে সকল সমস্যা আসছিল ধীরে ধীরে তা থেকে রিলিফ প্রাপ্তি আসতে দেখা যাবে। জাতকের মধ্যে সাহস পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে জাতক এই সময় এগিয়ে যাবে এবং তা থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে রাহুর দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর 18ই মে থেকে। দাম্পত্য জীবনে এই সময় ছোটখাটো বিষয়ে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। একাধিক ছোটখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে এবং তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 18ই মে থেকেই কেতুকে গোচরে রাশির ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির অষ্টম ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি। অষ্টম ভাবে মঙ্গল নিচস্থ হয়ে গোচরে অবস্থান হবার কারণে এই সময় জাতকের শারীরিক সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সাথে সাথে মানসিক কিছু সমস্যা আসতে দেখা যেতে পারে। সাথে সাথে চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এবং নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। জাতকের মধ্যে যথেষ্ট ক্রোধ ও জেদ বৃদ্ধি পেতে দেখা যাবে, যার কারণে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, নচেত নিজেদের কথাবার্তার কারণেই সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্তের ভুলে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। 9ই জুন মঙ্গল গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে। ধীরে ধীরে যে সকল সমস্যা আসছিল তা থেকে কিছুটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। এই ছিল আগামী 3 মাস এপ্রিল, মে, জুন 2025 ধনু রাশির জাতক জাতিকাদের রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।